কি অবস্থা সবার? আজকে আমরা নতুন 5টি ইংরেজি শব্দ শিখব। একদম অর্থ এবং ব্যাখ্যা সহকারে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করি। প্রথমে রয়েছে অ্যাগ্রিগেট। এটি একটি ভার্ব। এর ইংরেজি মিনিং হলো টু কম্বাইন অর গ্যাদার টুগেদার ডিফারেন্ট এলিমেন্টস টু ফর্ম এ হোল। অর্থাৎ বিভিন্ন উপাদান একত্রিত করে একটি সম্পূর্ণ রূপ দেয়া। এই শব্দটি ব্যবহার হয় যখন বিভিন্ন অংশ বা উপাদান একত্রিত করে একটি একক সত্তা তৈরি করতে হয় বা তৈরি করা হয়। যেমন দ্য স্মল ডোনেশনস aggregated to a substantial amount। অর্থাৎ ছোট ছোট অনুদান মিলিয়ে একটি বড় পরিমাণ তৈরি হলো আর কি। এর সিনোনিমগুলোর মধ্যে রয়েছে কম্বাইন, অ্যাসেম্বল, গ্যাদার। পরের শব্দটি হলো অ্যালাক্রিটি। এটি একটি নাউন। এর মানে হলো চেয়ারফুল, রেডিনেস অর উইলিংনেস। অর্থাৎ উদ্দীপনা বা আগ্রহের সাথে কোনো কিছু করার প্রবণতা। এটি এমন অবস্থার বর্ণনা দেয় যেখানে কেউ কোনো কাজ করতে আগ্রহ ও আনন্দ নিয়ে প্রস্তুত থাকে। যেমন শি accepted the invitation with alacrity। মানে দাঁড়ালো তিনি আমন্ত্রণটি অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করেছেন। সিনোনিমগুলো হলো eagerness, enthusiasm, readiness ইত্যাদি। পরের ওয়ার্ডটি হলো এলিভিয়েট। এটিও একটি ভার্ব। এর অর্থ হলো টু মেক সামথিং লেস সিভিয়ার অর পেইনফুল। মানে কষ্ট বা সমস্যাকে লাঘব করা। কোনো কষ্ট বা সমস্যা হ্রাস করার জন্য এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন দ্য মেডিসিন এলিভিয়েটেড আর হেডেক। অর্থাৎ ওষুধটি তার মাথা ব্যথা কমিয়ে দিয়েছে। এর সিনোনিমগুলোর মধ্যে রয়েছে রিলিফ, ইজ, মিটিগেট। পরের শব্দটি হলো অ্যামালগ্যামেট। এটি একটি ভার্ব। এর মানে হলো টু কম্বাইন or unite to form one structure। অর্থাৎ একত্রিত করে একটি সত্তা বা কাঠামো গঠন করা। এটি ব্যবহৃত হয় যখন দুটি বা তার বেশি কিছু একত্রিত হয় একটি নতুন এবং শক্তিশালী সত্তা তৈরির জন্য। যেমন the two companies decided to amalgamate their operations। অর্থাৎ দুটি কোম্পানি তাদের কার্যক্রম একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে। সিনোনিমগুলোর মধ্যে আছে মার্জ, কম্বাইন, ইউনাইট। সর্বশেষ শব্দটি হলো অ্যাম্বিগুয়াস। এটি একটি অ্যাডজেক্টিভ। এর মানে হলো ওপেন টু মোর দ্যান ওয়ান ইন্টারপ্রিটেশন or not clear। অর্থাৎ অস্পষ্ট বা একাধিক অর্থ হতে পারে এমন। কোনো কিছু স্পষ্ট না হলে বা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে এমন পরিস্থিতিতে এই শব্দটি ব্যবহৃত হয়। যেমন দ্য ইনস্ট্রাকশনস she gave were quite ambiguous। অর্থাৎ তার দেওয়া নির্দেশনাগুলো বেশ অস্পষ্ট ছিল। সিনোনিমগুলোর মধ্যে আছে ভেগ, আনক্লিয়ার, ইকুইভোকাল। এই ছিল আজকের মতো।
পরবর্তী ভিডিওতে এরকম আরও শব্দার্থ নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।